এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তাকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ময়মনসিংহ নগরীর ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়। রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি করেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার মহানগরীর আলুপট্টিতে মানববন্ধনে তারা চিন্ময় দাসের মুক্তি দাবি করেন। তাকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নারায়ণগঞ্জ বিক্ষোভ ও মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সনাতনীরা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষারায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। চিন্ময় দাসকে মুক্তির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করে তারা। ঝালকাঠিতে শহরের ফায়ার সার্ভিস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সনাতন ধর্মাবলম্বীরা। পঞ্চগড়ে বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক সনাতনী সম্প্রদায়ের লোকজন শহীদ মিনারে জমায়েত হয়। এ সময় মুক্তির দাবি সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। খাগড়াছড়িতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শারমিন স্বপ্না, ৭১।